বলবো একেবারেই জামাত ইসলামে টার্গেট করছে যে মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এখন পর্যন্ত বিশ্বে এরকম কোনো নজির নেই, প্রথম বাংলাদেশে তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এইগুলো হয়েছে কি বিভ্রান্তিকর কথাবার্তা। একদিকে গণতন্ত্র চাই, আর একদিকে ইসলামী রাষ্ট্র কায়েম করব, প্রচলিত রাজনীতির সাথে মিলব, নারী নেতৃত্ব মানব। হ্যাঁ, স্ববিরোধী টোটালি। একটা প্রশ্নের কোনো উত্তর আপনি খুঁজে পাবেন না। ইসলামে আছে ওরা যে রাষ্ট্র কায়েম করবে সেই রাষ্ট্রে চুরি করলে হাত কেটে দিবে কি না? একটা প্রশ্নের উত্তর দেখ এক কথায় করবেন। রাষ্ট্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে চুরি লোক করবে না। চুরি কেন করে মানুষ? চুরি করে যখন সে খেতে পারবে না, কথা চুরি করবে না। চুরি তো ইসলামের মদিনায়ও ছিল, কারণ সবসময় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র। আচ্ছা যাই, ওই আলাপে যাই না, এই প্রশ্ন কোনো উত্তর নাই আসলে। এক মিনিট একটু সুযোগ দিন প্লিজ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে মানুষের যে মৌলিক 5টি অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, রাষ্ট্রের পক্ষ থেকে এটা বহন করা হবে। সুতরাং একটা ব্যক্তি চুরি কেন করবে? চুরি করবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন সেখানে কারো হাত কাটার প্রয়োজন হয় নাই, শুধু আইনটা ছিল। কারণ মানুষ সংশোধিত হয়েছে, মানুষ তার অধিকার পেয়েছে, সেজন্য সেখানে চুরির প্রশ্ন আসে। বাংলাদেশের মতো দেশে অর্থনৈতিক বাস্তবতায় সব অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান রাষ্ট্র করে দিবে, একটাও চুরি হবে না তারা ইসলামী রাষ্ট্র কায়েম করলে। এই যে বক্তব্য, এই বক্তব্য আর বাস্তবতা যোজন যোজন লাখ কোটি, এগুলো হলো বিভ্রান্তকর বা মানে কি বলে স্ববিরোধী বক্তব্য আর কি, রাজনীতিতে গুজামিল যেটা হয় আর কি। আর কি বললেন আপনি যে বড় দল জামাত ইসলামী কি বলে, লাখে লাখে মরেজেবির কাতারে কাতার গুনিয়া দেখিলাম শেষে 7,500। এই আতঙ্ক আমার ভাইদের পেয়ে বসেছে। এখন পিয়ার, কোনোদিন পিয়ারের কথা বলে নাই, হঠাৎ করে পিয়ারের কথা মনে হয়ে গেছে। পিয়ার দুনিয়ার নানান দেশে নানান ভেরিয়েশনের মধ্য দিয়ে আছে। জার্মানিতে একরকম আছে, ওই ইউরোপের যে অন্যান্য দেশগুলো, আমি সেটা বলি। এই ইস্যুটাই বাদ দিয়ে আমি একটা অন্য ইস্যুতে ঢুকি না, শেষ করে দিই। আরেকটা হলো জাতীয় পার্টি ইস্যু। দেখেন, 1 বছর হয়ে গেছে গণ অভ্যুত্থানের। অবশ্যই জাতীয় পার্টি ফ্যাসিস্ট শক্তি, অবশ্যই জাতীয় পার্টির অসংখ্য নেতা এই গণহত্যার দায় তাদেরকে নিতে হবে, সেটা এক হিসাব। হ্যাঁ, আপনি জাতীয় পার্টির নেতাদের গ্রেপ্তারের কথা বলছেন না, আপনি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলছেন। আপনাকে যেভাবে নিষিদ্ধ করছিল আওয়ামী লীগ, আপনি সেইভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার কথা বলছেন। এটা কি কোনো সুস্থ রাজনৈতিক চিন্তা হতে পারে বাংলাদেশ? এবং এর পিছনে একটাই কারণ, আমাকে অন্যায়ভাবে নিষিদ্ধ করেছে, কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আপনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, আপনার বিরুদ্ধে গণহত্যার সুনির্দিষ্ট অভিযোগ আছে। হ্যাঁ, মানবতা বিরোধী অপরাধের, সেই আলাপে আমি যাচ্ছি না। সেটা প্রমাণিত হয়নি, সেটা আমি যাচ্ছি না। প্রমাণ হয়েছে বলেই তো, যাই হোক, প্রমাণ হচ্ছে না, আলাপে আমি যাচ্ছি। প্রমাণ হলে তো দিয়ে মাযহারুল ইসলাম বেকসুর খালাস পেতেন না। যেটা হচ্ছে ওইটাও যদি আপনি, ওরা বলতে চায় আইনগতভাবে এখনো প্রমাণ হয় নাই, এখনো প্রমাণ হয়েছে, আদালতে প্রমাণ হবে, অবশ্যই হবে। সেটা, সেই প্রমাণের দিকে আমি যাচ্ছি না। রাজনীতি করেন, পারসেপশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আদালতের বিচার কি হলো ডাজন্ট ম্যাটার, মানুষের পারসেপশন কি বলে সেটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। হাসিনা গণহত্যাকারী না, এই কথা আমি যদি বলি, মানুষ আমাকে ঘৃণা দিবে, থুতু দিবে। জামাতে ইসলাম 71-এর ভূমিকা ওইটা না, সেটা যদি বলবে যে আমি ভণ্ডামি করতেছি, আমি রাজনীতি করতে আসিনি, তৈলমর্দন করতেছি জামাতকে। যার যেটা কাম্য, যার যেটা প্রাপ্য, তাকে সেখানে রাখবার প্রয়োজন আছে। আপনি অন্যকে আঙুল দিবেন, নিজেরটা তো একটু সামলায় রাখতে হবে না। কি করবেন? এর মধ্যে রাজনীতি, নোংরা রাজনীতি। কি নোংরা রাজনীতি? আমরা বলছি আমি জাতীয় পার্টির ইস্যুতে আমরা যেটা বলেছি যে জাতীয় পার্টির বিচার করতে হবে। হ্যাঁ, আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা তাই বলছি যে বিচার করতে হবে। কম্বল লম্বা স্লেয়ার কম্বল থাকবে না এমনিতেই। তো জাতীয় পার্টির বিচার না করে নিষিদ্ধ চাচ্ছেন, এর মধ্যে রাজনীতিটা হলো কি? ওই যে একটা বিষয় বলি, জাতীয় পার্টির বিষয়ে, জাতীয় পার্টি যদি গেল ফেসিবাদের সময়টা, পুরো সময় জাতীয় পার্টিকে বেস করে আওয়ামী লীগ তাদের আইনগত বৈধতা আদায় করে নিয়েছে। অফকোর্স। আচ্ছা, সেই দলকে আপনি বিচার প্রক্রিয়ার মধ্যেই করেন। আচ্ছা ভাই, না বিচার প্রক্রিয়ার মধ্যেই করেন, কিন্তু তাকে কি মানে ডে ওয়ান থেকেই সব ধরনের সুবিধা, সব ধরনের আইনগত সুবিধা দেওয়া উচিত? একদমই না, একদমই না। আমি সেটা বলছি। আইনি প্রক্রিয়া কোথায় গেলেন? বলছি না, এক মিনিট বাবুল ভাই, আইনি প্রক্রিয়া কোথায় গেলেন? রাশেদ খান মেনন গ্রেপ্তার হলো, হাসান হলো কিনু গ্রেপ্তার হলো, জিএম কাদের তো একই খুনের আসামি, উনি কেন গ্রেপ্তার হইলেন না? এটা কেন? না, সেটা আমাদেরও প্রশ্ন। ওনাদের সরকার, সেটা কেন? আমাদের সরকার, আপনাদের সরকার, আমাদের সরকার। তাহলে তো আমরা সরকারে আসলে সুতরাং আগামী যে সরকার হবে তার অসুবিধা নাই। না, তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার কি বাইরের সরকার না? 1 বছর আগেও আমরা তো বলি এটা আন্দোলনের ফসল। সরকারের সমালোচনা করতাম, আমাদের মুখ থেকে কথা কাইরি নিয়ে, আরে বিএনপি সরকার, সব এই সরকার 5 বছর থাকবে, এই সরকার অনন্তকাল থাকবে, প্রফেসর যতদিন জীবিত আছে থাকবে, নির্বাচন তো মুখেই আনা যাবে না, বিচার হইতে হবে। কিসের নির্বাচন, কিসের কি? আরেকজন বলে দিল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সিদ্ধান্ত দিয়ে দিল। এখন
মানে ওই যে সম্পর্ক বদলে যায় মুহূর্তে আছে না, যখনই সরকার নির্বাচনের দিকে যাইতেছে তখনই সরকার ভালো না, তখনই সরকার ভয়ঙ্কর খারাপ, তখনই সরকারের যত দোষ যত ত্রুটি। এই যে বাস্তবতা, ডাবল স্ট্যান্ডার্ড, এইটা আমি কেন বলছিলাম জাতীয় পার্টির কথা। জাতীয় পার্টি যদি ময়দানে থাকে, ভোটের হিসাব, জামাত যেভাবে ভোটের হিসাব দেখাচ্ছে ফুলে ফাপায়া, তাদের বেলুন জাতীয় পার্টির বেলুন ফুটে দিবে। ফুটো করে দিবে। একটা কথা হতে পারে। না, আমি ফুটে দিবে। আমি শেষ করি, এক মিনিট Please, please. আপনি শেষ করি। আপনি যেই সমস্যার কথা বলছেন, অপরাধীদের কথা বলছেন, এই অপরাধী আপনি গ্রেপ্তার করেন, জিএম কাদের অবশ্যই গ্রেপ্তার হবার দাবি, না, হচ্ছে না তো। আমিন হাওলাদার, হচ্ছে সেই না। দাবি কেন করছেন না আপনি? অবশ্যই করছি আমরা। আপনি একটা অসুস্থ রাজনীতির দিকে না, না, আগাচ্ছেন কেন? অবশ্যই আমরা সেই দাবি আপনি- করছি। আর যদি বিচার করবেন যে কয়জনের বিচার করবেন আপনি? প্রশাসনের মধ্যে যারা সরকারি সুবিধাভোগী তাদের কেন গ্রেপ্তার করবেন না? সেটাও বলছি আমরা। কেন গ্রেপ্তার যে করবেন না? সচিবালয়ে প্রশাসনে যারা আছে, এই যে তাদেরকে বের তাইলে করা। আপনার সেটা কম্বল বলেছি। থাকবে না না, নির্বাচনে কিন্তু বাংলাদেশে। বাবুল বাবুল ভাই ভাই, আজকে খুব বাবুল ভাই, ইন্টারেস্টিং আমরা- কথা বললেন আমি যে একটা অন্তর্বর্তীকালীন একটা সরকার বিরতি নেব। জামাতের সরকার। একটা বিরতি নেব। আমাদের আমাদের দুইজনের কাছে একই প্রশ্ন থাকবে। জাতীয়তাবাদী যে- দলের ভারপ্রাপ্ত ভাই। চেয়ারম্যান তারেক জিয়া সাহেব বলেছেন যে নির্বাচনের পরে তিনি জাতীয় সরকার গঠন করবেন, সেটাও অনেকটা পিয়ার। সকল দলের তাহলে প্রতিনিধি নিয়ে তিনি সরকার এটা- গঠন করবেন।